হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে আবারও একটি নতুন দিন শুরু করলাম তোমাদেরকে সঙ্গে নিয়ে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। তো আজকে হলো সানডে, আর সানডে মানেই তো একটু দেরি করে ঘুম থেকে ওঠা। তো আমিও আজকে অন্যান্য দিনের তুলনায় একটু দেরি করে ঘুম থেকে উঠেছি। তো আজকে সানডে হলেও অনেকগুলো কাজ কিন্তু আমার রয়েছে। তো অন্যান্য দিনের মতো আজকেও কিন্তু ব্যস্ততম একটা দিন। তো দেখো, ঘুম থেকে উঠেই প্রথমে আমার যে কাজগুলো থাকে, যেমন ঘর ঝাড় দেওয়া, তো ঘর ঝাড় দেওয়ার আগে আমি তো এই যে বিছানা, সোফা এগুলো একটু গোছগাছ করে নিই। তো প্রতিদিনের মতো আজকেও সেই কাজগুলো দিয়েই আর কি সকালটা শুরু করলাম। তো প্রত্যেকটা ঘরের বিছানা গোছানো হয়ে গেছে, আর এখন এই যে সোফাটা ক্লিন করে নিলাম। তো এবার ঘরটা ঝাড় দিয়ে তারপরে আর কি অন্যান্য কাজগুলো করব। আর জানো তো, আজকে তো বাবার স্কুল নেই, কিন্তু ওর গানের ক্লাস রয়েছে। তো আমি ভাবছি রান্না টান্না সমস্ত কিছু কমপ্লিট করে ওর সঙ্গে ওর গানের ক্লাসে যাব। কারণ প্রত্যেকটা গার্জিয়ান যেহেতু যায় আর আমি সেখানে যাই না, আর কি হয়েছে বলো তো, ওকে যে কাজগুলো দেয় সেগুলো ও কিন্তু সব কিছু ঠিকঠাকভাবে মনে রাখতে পারে না। তো যেহেতু আমাদের বাড়ির পাশেই ওর গানের স্কুলটা, তো ভাবছি ওর সঙ্গে গিয়ে কিছুটা সময় ওখানে থাকবো। তো দেখো, বাসি কাজ সেরে ফ্রেশ হয়ে এদিকে রান্নাটাও বসিয়ে দিয়েছি। আর এদিকে হাজবেন্ড, বাবাই ওরাও ঘুম থেকে উঠে গেছে। তো এই যে দুজনের জন্য একটু চা নিয়ে চলে এলাম এই ব্যালকনিতে। আর এখানে কিন্তু সকালের সেই মিষ্টি রোদ্দুরটা জানলা দিয়ে উঁকি মারছে। তো এই রোদ্দুরে বসে চা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো যদিও আমি এই সময়টা খুব বেশি উপভোগ করতে পারবো না, কারণ চাটা শেষ করেই আবার আমাকে রান্নাঘরে যেতে হবে। তো এই দেখো, বাইরের ওয়েদারটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। এখনও রোদ্দুরটা ঠিকঠাক ফোটেনি, তো ওই যে কুয়াশা কুয়াশা রয়েছে। আর ওই যে প্রথমেই তো ভাত ডাল আগে বসিয়ে দিই, তো ডালটা এদিকে হয়ে গেছে। আর আজকে সকালের জন্য করব আলু পটলের তরকারি। তো সকালের মেনুতে থাকবে ডাল, আলু পটলের তরকারি, আর দুপুরে করব মাছের ঝোল। তো আজকে যেহেতু বাবার সঙ্গে যাব, তাই ভাবছি যে 11টার মধ্যেই সমস্ত কিছু কমপ্লিট করে নিতে। যেমন দুপুরের রান্না, সকালের রান্না, তারপরে সকালের খাওয়া দাওয়া, পারলে স্নান আর পুজোটাও সেরে নেব। আর জানো তো, আজকে যেহেতু মাসের 24 তারিখ, আর আমাদের বাড়িতে মাস শুরু হয় ওই 25 তারিখ থেকে। কারণ হাজব্যান্ডের স্যালারি, তারপরে আমাদের মান্থলি বাজার ওই 25 তারিখের পর থেকেই কিন্তু শুরু হয়ে যায়। যেহেতু একটু আগেই মাসটা শুরু হয়, সেই জন্য মাসটা শেষও হয় কিন্তু একটু আগেই। তো সেই মতো রান্নাঘরেরও একটু গোছগাছের ব্যাপার থাকে মাসের শুরুতে বা শেষের দিকে। তো মান্থলি আমাদের গ্রসারির যে বাজারটা লাগে সেটাও করতে হবে। আরও একটা কাজ যেটা থাকে, আমি নিয়ম করে যে প্রতি মাসে রান্নাঘরটা ক্লিন করি। তো আজকেও ভাবছি একটু আর কি রান্নাঘরটা ক্লিন করে নেব। তো সেই জন্যই আরও সমস্ত কাজ একটু আগে আগে কমপ্লিট করতে চাইছি। তো বাবার যেহেতু 11টার সময় ক্লাস শুরু হয়, আর 12টার মধ্যেই কিন্তু ওর ক্লাস শেষ হয়ে যায়। তো তারপরেই এসে আর কি রান্নাঘরটা ক্লিন করব। আর এখন কোনো রকম রান্নাটা কমপ্লিট করে পুজো স্নান সেরে তারপরে বাবাইয়ের সঙ্গে চলে যাব ওর গানের ক্লাসে। তো এই দেখো, আগে করে নিলাম পটলের তরকারি, আর এখন ওই যে আলু কাঁচকলা দিয়ে জ্যান্ত মাছের ঝোল। জ্যান্ত মাছ বলতে জ্যান্ত যে রুই মাছগুলো হয়, আর এই মাছটা খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। তো বাবা একটু অপছন্দ করে, যেহেতু একটু বেশি কাটা হয়। তো খেতে বসেই কিন্তু কাটা কাটা করে বলে চিৎকার করে ওঠে। তো তবুও দেখে শুনে বেছে ওকে দিই মাছটা আর কি। তারপরে দেখো, স্নান কমপ্লিট করে পুজোটাও কমপ্লিট করে নিলাম। আর কিছু মেশিনে জামা কাপড় দেওয়া আছে, তো ওগুলো বাড়ি এসেই মেলবো, এখন আর সময় হবে না। তো সকালে খাওয়া দাওয়া করে বাবাইকে খাইয়ে তারপরে চলে গিয়েছিলাম গানের ক্লাসে। আর এখন বাজছে ওই 12টা মতো। তো দেখো, ওই যে মেশিনে জামা কাপড়গুলো ছিল ওগুলোই কিন্তু এখন মেলে দিচ্ছি। তো এখন যেহেতু 12টা বাজে, বেশ 2-3টে বাজতে বাজতে জামা কাপড় খুব ভালোভাবেই শুকিয়ে যাবে। তো সেই জন্য আর কি এখন এগুলো ছাদে দিয়ে গেলাম। আর তখন কিন্তু এই যে তাড়াহুড়োয় রান্নাঘরটা আর ক্লিন করা হয়নি। আর যেহেতু আজকে রান্নাঘরে একটু বেশি সময় লাগবে, তো সেই জন্যই আর কি তখন তাড়াতাড়ি করে ক্লিন করলে না এত ভালোভাবে ক্লিন করা যেত না। তো সেই জন্যই আর কি রান্নাঘরটা সেইভাবে রেখে চলে গেছিলাম। আর এখন দেখো, রান্নাঘরটা আমি ভালোভাবে ক্লিন করে নিচ্ছি। তো চিমনিটা দেখো, কাছ থেকে দেখিয়ে দিই কতটা ঘোলা হয়ে রয়েছে। মানে ওই যে রান্নার যে তেল মশলা ওগুলো ছিটে আর কি চিমনিটাতে ঘোলা হয়ে যায়।
তো সেই জন্য একটু কেরোসিন তেল আর একটু কাপড় দিয়ে চিমনিটাকে ভালো করে মুছে নিচ্ছি। আর এই দেখো একটু আগে এতটাই ঘোলা ছিল আর এখন কতটা স্বচ্ছ। আর তোমরা তো দেখতেই পেলে যে চিমনিটার লিডটা খোলার সময় কেমন একটু ভাইব্রেশন মতো হলো। তো এই যে এইখানটায় যে একটু তেল চিটে ভাব তৈরি হয়, তো এইখানটায় ওই তেলের সঙ্গে চিমনির লিডটা আর কি আটকে থাকে। তো সেই জন্য চিমনিটা খুলতে একটু অসুবিধা হয়। তো ওই জন্য আর কি নিয়মিত চিমনির ওই ঢাকনার জায়গাটা একটু পরিষ্কার করে রাখতে হয়, না হলে ওই যে তেলের কারণে জায়গাটা একটু আঠালো হয়ে যায় আর চিমনিটার মানে হাইড্রোলিকে একটু প্রেশার পড়ে। আর যে কোনো জিনিসকে একটু বেশি দিন ভালো রাখতে হলে সেই জিনিসটাকে প্রপার কেয়ার করতে হয়। তো সেই জন্যই আর কি চিমনিটার হাইড্রোলিকে যাতে কম প্রেশার পড়ে, সেই জন্য চিমনিটা খুব সহজেই যাতে খুলে যায়, সেই জন্যই আর কি চিমনিটা একটু ঘন ঘন পরিষ্কার করে নিই। তো তারপরে দেখো চিমনি পরিষ্কার করা যে কাপড়টা ছিল কেরোসিন তেল মাখানো, সেই কাপড়টা দিয়েই আমার এই যে ওভেনের ঝিকগুলো এগুলো মুছে নিলাম। তারপরে ওভেনটাও ভালো করে মুছে নিয়েছি আর এই যে নবগুলোকেও এখন ভালো করে ক্লিন করে নিচ্ছি। তো আমার আগে যে ওভেনটা ছিল সেটার নবগুলো কিন্তু আমি খুব বেশি একটা ক্লিন করতাম না আর কি। তো ওই যে তেল মশলা তারপরে আটা এগুলো পড়ে পড়ে নবটা এতটাই জাম হয়েছিল যে একটা সময় নবটা ভেঙেই গেছিলো। তো এখন যেহেতু এই যে নতুন ওভেন, তো এইটাকে আমি সবসময় আর কি একদম মুছে পরিষ্কার করে রাখি। আর তারপরে দেখো এই যে সারা মাসে যত রান্না বাড়া হয় আর যত তেল মানে ওয়েস্ট হয়, তো সেটাই আর কি চিমনির মধ্যে জমা হয়েছিল। তো ওটাকে ওখানে ঝরাতে তেলটা ঝরতে দিয়ে দিলাম সিঙ্কের মধ্যে। আর এই দেখো এখন ক্যাবিনেটগুলো সমস্ত কিছু খালি করে নেব। আর কি হয়েছে বলো তো, বেশ কিছুদিন ধরে যে কালো কালো বড় পিঁপড়েগুলো হয় ওইগুলোর উপদ্রব এতটাই বেড়েছে। তো আজকে ভাবলাম সমস্ত কিছু বের করে এখানে একটু হিট স্প্রে করে দেব। আর এই যে হিটের গন্ধটা এতটাই স্ট্রং যে আমার ভীষণ মাথা যন্ত্রণা করে। তো সেই জন্য আমি একটা মাস্ক পরে নিলাম আর এই দেখো এখন সমস্ত জায়গা দিয়ে ভালো করে হিটটা স্প্রে করে দিচ্ছি। এতে করে পিঁপড়েগুলো তো মরে যাবেই, আর যদিও আদৌ একটা আরশোলা থেকে থাকে তবুও সেগুলোও মরে যাবে। তো সেই দেখো স্প্রে করার পরে কিছুক্ষণ এটাকে এমনিই রেখে দিয়েছিলাম আর এগুলো এখন ঝাড় দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তো এই যে মাসে একবার এটা স্প্রে করলাম আর এখন থেকে প্রায় আরও 1 মাস এটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। মানে এই হিটের যে গন্ধটা এটা তো রয়ে যাবে আর এই গন্ধের কারণেই পিঁপড়ে কোনো পোকামাকড় কিছুই কিন্তু এর মধ্যে আসতে পারবে না। তো দেখো সমস্ত কিছু পরিষ্কার করে মুছে আবার জায়গার জিনিসপত্র জায়গার মতো রেখে দিয়েছি। আর জানো তো কয়েকদিন আগে আমি রান্নাঘরের জন্য কয়েকটা জিনিস অর্ডার করেছিলাম, তো সেগুলোই দেখি একটু আগেই ডেলিভারি দিয়ে গেছে। তো আমি জানতাম যে আজকেই এটা ডেলিভারি দেবে আর সেই জন্যই আজকেই কিন্তু রান্নাঘরটা আমি পরিষ্কার করা শুরু করেছি। তো দেখো এখানে কতগুলো র্যাক রয়েছে। তো আমার যেহেতু একটু নন মডিউলার কিচেন, তো কিচেনে রান্না করতে বা কাজকর্ম করতে একটু প্রবলেম হয়। মডিউলার কিচেনে যেরকম সব রকম সুবিধা থাকে আমার কিচেনে তো সেই রকম সুবিধা নেই। তো সেই জন্যই আর কি এই র্যাকগুলো কিনেছি আমার প্রয়োজন মতো ব্যবহার করার জন্য। আর এই দেখো এখানে কিছু বাসনপত্র কিনেছি। তো বাড়ির উপরে ওই যে 30-35 টাকার যে ফেরিওয়ালাগুলো আসে ওনাদের কাছ থেকে এগুলো রাখা হয়েছে, ওই টুকিটাকি কাজে লাগবে আর কি। তো দেখো যে র্যাকগুলো কিনেছিলাম সেই র্যাকগুলো এখানে একটা রেখে দিলাম। তো এটাতে আমি এই যে থালা বাসন ওগুলো রাখবো, কারণ এই থালাগুলো একটার পর একটা করে রাখলে নেওয়ার সময় কিন্তু ভীষণ অসুবিধা হয়। তো এইভাবে ছোট থালা বড় থালা তারপরে তরকারি নামানোর বাটি যদি আলাদা করে রাখা যায় তাহলে কিন্তু ওগুলো বের করতে খুব সুবিধা হয়। আর দেখো এখানে একটা র্যাক দিয়ে দিলাম। তো আমার যে সমস্ত মশলা তেলের কন্টেনার রয়েছে সেগুলোই ভাবছি এখানে রেখে দেব। যদিও এটা ওভেনের কাছে একটু বেশিই নোংরা হবে, তবুও যেন রান্না করতে খুব সুবিধা হবে, কারণ আমার মশলার কন্টেনারগুলো বেশ অনেকটাই দূরে থাকে আর আনতে গেলেও বেশ একটু দেরি হয়। তো ভাবছি হাতের কাছে যদি এগুলো গুছিয়ে রাখি তাহলে কিন্তু রান্না করতে খুব সুবিধা হবে। তো সেই ভাবনা থেকেই আর কি ওভেনের কাছে এই একটা র্যাক রেখে দিলাম আর খুব বেসিক যে মশলাগুলো সেগুলোই আর কি ওখানে রেখেছি। তারপরে দেখো আর একটা যে র্যাক ছিল এটা আমি এই যে চায়ের জিনিসপত্র রাখার জন্য নিয়েছি। তো এই 3টে র্যাকেরই একটা কম্বো ছিল আর আমি পুরো কম্বোটাই অর্ডার করেছিলাম। তো দেখো চায়ের জিনিসপত্র যদি ওই মশলাপাতির সঙ্গে একসাথে রাখা হতো তাহলে কিন্তু সব কিছু মিলেমিশে একাকার হয়ে যেত। তো সেই জন্যই আর কি চা খাওয়ার জন্য যে সমস্ত জিনিসপত্রগুলো প্রয়োজন হয় সেগুলো আমি আলাদা করে রাখলাম।
আর ইলেকট্রিক কেটেলটাও এদিকে শিফট করে নিয়েছি, মানে আমি রান্নাঘরের এই কর্নারটাকে টি কর্নার হিসাবে ব্যবহার করছি। আর এখন হলো সন্ধ্যাবেলা, তো হাজব্যান্ড গিয়েছিল বাজারে, তো ওখান থেকে কিছু চপ সিঙ্গাড়া এনেছে আর সেই সঙ্গে বললো একটু চা খাবে। তো আমি এখানে ওই যে চা করতে চলে এলাম। তো দেখো, মাসের যে কোনো একটা দিন যদি আমরা এইভাবে রান্নাঘরটাকে ক্লিন করে নিই, তাহলে কিন্তু ওই যে বিষাক্ত আরশোলা টিকটিকি এগুলো থেকে কিন্তু আমরা রেহাই পেতে পারি। তো দেখো, সেই কাজটাই আজকে কিন্তু আমি গুছিয়ে নিলাম। তাহলে বন্ধুরা, আজকের ব্লগটি তবে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো।